বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নানুপুর ইউনিয়ন শাখার আওতাধীন ২ নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার রাতে নানুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সৈয়দ আব্দুল আহাদের সভাপতিত্বে এবং নানুপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার খাইজ আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টিটু। উদ্বোধক ছিলেন নানুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাইনুদ্দিন ইয়ামানি সুমন। বিশেষ বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন নানুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নুরুদ্দিন বাদশাহ, নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নান্নু, সদস্য সচিব মোহাম্মদ হোসেন, নাজিম উদ্দিন, মোহাম্মদ নিজাম। কর্মী সম্মেলন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নানুপুর ইউনিয়ন শাখার আওতাধীন ২ নং ওয়ার্ড শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ পিয়ারুল ইসলাম। এরপর পূর্ব মাছভান্ডার আমতলী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। তারুণের অহংকার জনাব তারেক রহমান ৩১ দফা ওনার সামনে তুলে ধরছি। ওনারা ৩১ দফা সম্বন্ধে জানিবেন, করিবেন। সামনে আরা যেহেতু নির্বাচনমুখী দল যোগদান শুরু করবেন। কমিটি আমাদের নাম আসবেন, আপনারা দয়া করে আপনাদের দায়িত্বটা আপনারা খুবই গুরুত্ব সহকারে পালন করবেন। সামনে আমাদের জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে যে যাকে নমিনেশন দেয় আমরা তাহার পক্ষে আমরা সব সময় কাজ করব, এই আশা বক্তব্য রাখি। হয়তো একটি পক্ষ চাচ্ছে যাতে ইলেকশনটা না হয়, যাতে করে তারা তাদের যে কর্মকাণ্ড, যে বিভিন্ন ধরনের অপকর্ম এগুলো করতে পারে। তো এখন আমাদেরকে এইসব গুজবে কান দেওয়া যাবে না। আমরা আমাদের কার্যক্রম প্রতিনিয়ত চালিয়ে যাব। বিশেষ করে প্রতিটা ওয়ার্ডের কমিটিগুলো আমরা দ্রুততার সাথে শেষ করব। আমি যারা আমাদের আজকের যুবদলের নতুন নেতৃত্বে আসছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিব। প্রথম কথা হচ্ছে যে আপনারা যারা কমিটিতে আসবেন অবশ্যই দলের কোনো ক্ষতি হয় ওই ধরনের কোনো কর্মকাণ্ডে আপনারা জড়িত হবেন না। আপনারা বিশেষ করে বর্তমানে যেগুলো সামাজিক অনেক জায়গায় দেখে আমরা বিচার আচার অনেক কিছু হয় বিভিন্ন জায়গায়, আপনারা কোনো মতেই ওইসব কোনো কর্মকাণ্ডে আপনারা যাবেন না। কারণ বর্তমান এমন একটা পরিস্থিতি আমরা পার করছি, আমার নিজের কোনো ধরনের টাকা যদি আমি ফেরত চাইতে যাই ওটা আমি এখন চাঁদাবাজি করতে গেছি বলে আমাদেরকে কি গুজব লাগিয়ে দিচ্ছে। তাই আমি আমাদের যারা সহযোদ্ধা আছেন সবাইকে প্রথম অনুরোধ করব, কোনো ধরনের এই যে সামাজিক কোনো ধরনের কারো টাকা পয়সা উদ্ধার, কারো কোনো ধরনের যে কোনো কর্মকাণ্ডে আমরা যাব না। এটা আমি প্রথমে আপনাদেরকে এটা অনুরোধ জানাচ্ছি। এবং আরেকটা কথা হচ্ছে দলকে আপনারা অবশ্যই ভালোবাসবেন। দলের যতগুলো কর্মকাণ্ড আছে প্রতিটা কর্মকাণ্ডে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা চাই তৃণমূল থেকে আমাদের যুবদলকে সুসংগঠিত করে নির্বাচনের আগে শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য। তাই আমরা প্রতিটা ওয়ার্ড ভিত্তিক কর্মী সম্মেলনের মাধ্যমে আমাদের যুবদলের কমিটিগুলি সমাপ্ত করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে ১৪ নং নানুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুবদলের ওয়ার্ড কমিটিটা অনুমোদন দিচ্ছি। আমি চাই এই ওয়ার্ড কমিটির মাধ্যমে নির্বাচনের এই ওয়ার্ডের একটা শক্তিশালী ভূমিকা রাখবে। নির্বাচনের সময় এই ওয়ার্ড কমিটি প্রতিটা পোস্টার লাগানো থেকে শুরু করে কেন্দ্রে পাহারা দেওয়া থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি সবকিছু এই যুবদলের ওয়ার্ড কমিটিগুলি করবে। এই আশায় আমরা প্রতিটা ওয়ার্ডে বিশেষ করে ১৪ নং নানুপুর ইউনিয়নের ৯টা ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডে একটা শক্তিশালী কর্মী সম্মেলনের মাধ্যমে শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠন করে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। এর ধারাবাহিকতায় আজকে আমরা ২ নম্বর ওয়ার্ডের কমিটিটা অনুমোদন দিচ্ছি। যুবদল ১৪ নং নানুপুর ইউনিয়ন শাখার আজকের এই ২ নম্বর ওয়ার্ড আমতলী শাখার আমরা কমিটি ঘোষণা করতে যাচ্ছি এবং কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক
আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই এবং আমাদের সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী এবং প্রভাবশালী সদস্য শওকতুল্লাহ চৌধুরী ভাইজান এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফটিকছড়ি শাখার সম্মানিত আহ্বায়ক জনাব মোর্শেদ হাজারী হাসান মোহাম্মদ দিলুর নির্দেশনায় আমরা এই কমিটিগুলো অতি দ্রুত করে ফেলার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি। আমরা গত 4-5 দিন আগে 5 নম্বর ওয়ার্ড কমিটি দিয়েছি, এর আগে 4 নম্বর ওয়ার্ডও আমরা কমিটি প্রায় সম্পূর্ণ করে রাখছি, 1 নম্বর ওয়ার্ডও হয়েছে। অন্যান্য যে 4টা ওয়ার্ড আছে ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আগামী 27 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে আমরা শেষ করে ফেলবো। আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই সবাইকে একটা নির্দেশনা দিয়েছেন, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতি করি সবাই মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো সন্ত্রাস নাই, কোনো চাঁদাবাজ নাই। আমরা এইসব যারা যুবদলের নামদারি চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, তাদেরকে প্রতিহত করার জন্য আজকের এই কমিটি ঘোষণা দিচ্ছি। এই কমিটিতে কোনো সন্ত্রাসীদের বা চাঁদাবাজদের জায়গা হচ্ছে না। আপনারা যারা নতুন দায়িত্ব পাবেন, আপনারা সবাই ওইসব চাঁদাবাজ যারা যুবদলের নাম দিয়ে বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি করতেছে ওদেরকে প্রতিহত করবেন। এবং সামনে আমাদের নির্বাচন, আমাদের ঘরে ঘরে বলতে হবে যুবদলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষে যিনি নমিনেশন নিয়ে আসবেন, ধানের শীষ নিয়ে আসবেন, ওনাকে আমরা জয়যুক্ত করব। এবং সামনে নির্বাচন, অনেকে অনেক ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে, যেমন আমাদের প্রতিপক্ষ বা গুপ্ত সংগঠন যারা আছে তারা মানুষদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্রেন ওয়াশ করতেছে। আপনারা জানেন আমাদের সামনে ইলেকশন, জাতীয় নির্বাচন, এবং আপনারা এও দেখছেন যে কোনো একটা কুচক্রী মহল এবং পার্শ্ববর্তী কোনো একটা দেশের সহযোগিতায় এই জাতীয় নির্বাচনকে বানচাল করার প্রচন্ড প্রকার চেষ্টা করছে। এর ফলে তারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়, যে স্বৈরাচারকে আমরা হাজারো প্রাণের বিনিময়ে তাড়াতে সক্ষম হয়েছি, তাদেরকে আবার ফিরিয়ে আনার একটা অপচেষ্টা। তো আমার মনে হয় না এই সুযোগটা তাদেরকে দেওয়া উচিত। আপনারা যারা কমিটিতে এসছেন তারা আপনাদের অবস্থান থেকে আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে এই কুচক্রী মহল যারা আছে তাদেরকে প্রতিহত করবেন, তবে সুন্দরভাবে প্রশাসনিকভাবে প্রতিহত করবেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে ভোটের দাওয়াত দেবেন। আপনারা সংগঠনের সাথে জড়িত হয়ে কোনো চাঁদাবাজির সাথে, কোনো অপরাধের সাথে, কোনো অপকর্মের সাথে যেন আপনারা দয়া করে যেন লিপ্ত না হন। আমি এর পাশাপাশি বলবো, আমাদের দল জনগণের দল, আমরা যেন জনগণ আমাদের উপর আস্থা রাখতে পারে। আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান বারবার আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন, জনগণের ভাষা বুঝতে হবে, জনগণ কি চায় এটা জানতে হবে, জনগণের কাতারে আমাদেরকে মিশতে হবে। আমাদেরকে চাঁদাবাজ এবং লুটপাটকারী এরকম ব্যাখ্যা দিয়ে আমাদের কথাবার্তা বলতেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এমন কোন কর্মী নাই যারা চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করে না, করবে না। এবং আমাদের আস্থা বিশ্বাস আমাদের জাতীয়তাবাদী যুব দলে, জাতীয়তাবাদী যুব দল এমন একটি দল যারা মানুষের পাশে সব সময় পাশে থাকে, সুখে দুঃখে আপদ সংগ্রামে সব সময় ছিল, থাকবে। এবং আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। হতবদ্ধ হাত গরিবতারি আরা বেগুন সুন্দর সফলে আরা যেন নতুন একখান জাতীয়বাদী দল বিএনপি তারেক রহমান একান সুন্দর একান বাংলাদেশ উপহার দেওয়ানোর একান চিন্তাধারা, যেহেতু আর একান সুন্দর একান বাংলাদেশ আর জাতীয়বাদী দলে মানে উপহার দিতারি সাধারণ মানুষেরা, সাধারণ পাবলিকরে আরা সুন্দর চলাফিরে যেহেতু গরিব পারি।